আজকে ডিম তরকারি রান্না করবো। শুরুতে ডিমগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ডিমগুলো হয়ে আসার মুহূর্তে নামিয়ে নিলাম। তারপর আবার অন্য পাতিলে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ, তেজপাতা, 2-3টে দারুচিনি, এলাচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার আসার মুহূর্তে দিয়ে দিলাম আবারও অল্প পরিমাণে রসুন বাটা, অল্প পরিমাণে আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে হয়ে আসার মুহূর্তে দিয়ে দিলাম পানি দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো দিলে যাতে পুড়ে না যায়, তাই আগে পানি দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো আমার তরকারি স্বাদ অনুযায়ী, আমার স্বাদ অনুযায়ী 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাকে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আলু। মশলার সাথে আলু রক্তগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর দেখে নিলাম আলুগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে নিচ্ছি, রেখে উপর দিয়ে তেল আসার মুহূর্তে তেল আসার পরে আবার দিয়ে দিলাম আলুর উপরে একবার তেল বাসার মুহূর্তে ভালোভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর দিয়ে দিলাম পানি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, কারণ তরকারি বেশি করে জাল দিই, তাই পানি একটু বেশি দিই। আপনারা যে যার পরিমাণ মতো পানি দিবেন বা স্বাদ মতো পানি দেবেন, আমি আমার স্বাদ মতো বা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কারণ তরকারি ভালোভাবে জাল না হলে ভালো লাগে না, তাই একটু বেশি পরিমাণে পানি দিই, তরকারি যাতে ভালোভাবে জাল হয়। তরকারিতে জাল ওঠার পর ঢাকনা সরিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। তরকারি জাল হচ্ছে, পানি শুকিয়ে আসছে, এই জন্য আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। আজকে বাসায় তেমন কিছু ছিল না, তাই ডিম আলু ছিল,